গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা ম্যাম। আগের দিন তোমরা কি ক্লাস 8 এর অধ্যায় 10 এর ত্রৈরাশিকের কোষে দেখে 10.2 এর অর্ধেক 6 এর দাগ পর্যন্ত অঙ্ক করেছো। আজকে তোমাদের হবে 7 এর দাগ থেকে। চলো 7 এর দাগ থেকে শুরু করা যাক। দেখো 7 এর দাগের অঙ্কে কি বলেছে, গোপাল নগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 110টি শাড়ি বুনতে পারেন। এবার পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। তাহলে কি তারা কটা পারতো? 14 জন তাঁতি 12 দিনে 210টা। এবার কি হলো, 10 দিনের মধ্যে করতে হবে কটা শাড়ি? 300টি শাড়ি। এমন সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতি হিসেব করে লিখি। তাহলে কি করব? প্রথমে আমরা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? প্রথমে যে শাড়ির সংখ্যা ব্র্যাকেটে কি টি, তারপর লিখবো দিন সংখ্যা, তারপর লোক সংখ্যা, বা তাঁতির সংখ্যা ব্র্যাকেটে জন। দেখো তাহলে শাড়ি কটা? প্রথমে 210টা শাড়ি। এবার কত দিনে উনতো? 12 দিনে। কতজন লোক? 14 জন লোক। এরপর হচ্ছে 300টি শাড়ি কত দিনে? 10 দিনে। কতজন লোক বুনবে সেটা আমাদের কি করতে হয়েছে? বের করতে বলা হয়েছে। এরপর তাহলে প্রথমে দেখো আমরা সম্পর্কগুলো বের করব। তাহলে প্রথমে শাড়ির সাথে লোক সংখ্যার সম্পর্ক আমরা এখানে বের করব। দেখো শাড়ি 210টা শাড়ি, কতজন লোক বোনে? 14 জন। এবার শাড়ি বাড়লে তাহলে লোক সংখ্যাও বাড়াতে হবে। বেশি শাড়ি যদি উৎপন্ন করি তাহলে বেশি বেশি লোক লাগাতে হবে। তাহলে কি শাড়ির সংখ্যা বাড়লে কি হবে? লোক সংখ্যা বাড়বে। তাহলে এখানে কি লিখবো? শাড়ির সংখ্যা বাড়লে তাই এটা কি সরল সম্পর্ক। আবার দেখো এটা তো হলো, এরপর এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা বের করব। তাহলে কি দেখো 12 দিনে 14 জন লোক লাগতো শাড়িগুলো উৎপন্ন করতে। তাহলে দিন যদি কমে যায় তাহলে লোক কি করতে হবে? বাড়াতে হবে, কারণ অল্প দিনের মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হচ্ছে। তো তাহলে বেশি লোক লাগাতে হবে। তাহলে কি দিন কমলে লোক বাড়বে। তাহলে কি লিখবো? দিন সংখ্যা, দিন কমলে লোক বাড়বে। তাই এটি কি ব্যস্ত সম্পর্ক। এরপর অতএব লোক সংখ্যা সমান সমান কি লিখবো? দেখো প্রথমে দেখো কি, তাহলে 14টা এখানে লিখবো গুণ দিয়ে। প্রথমটা কি আছে? সরল সম্পর্ক। তাহলে এটা কি সরল সম্পর্কের ক্ষেত্রে কি বলেছি? উল্টে বসে।
তারপর এটা কি আছে, ব্যস্ত সম্পর্ক, তাই কি আছে, যেমন আছে সেরকম ভাবেই বসবে। দেখো 7 2 14, 3 7 21, 3 4 12, 3 2 6, 4 6 24। তাহলে কতজন লোকের প্রয়োজন, 24 জন। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন বলেছে, তাহলে আগে কতজন ছিল, 14 জন। তাহলে আরো মানে ওর থেকে আরো কত বেশি, তাহলে 14 থেকে 24 থেকে 14 বিয়োগ করব, যেটা হবে ততজন। অতএব 24 বিয়োগ 14 সমান কত, 10। তাহলে এখানে লিখবো কি, আরো, এর আগে একটা লিখবো আরো। আরো 24 বিয়োগ 14 সমান 10 জন লোকের লোক নয়, তাঁতির প্রয়োজন, তাঁতি নিয়োগ করতে হবে, তাঁতি নিয়োগ করতে হবে। আমাদের অঙ্কটি কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। 8 দাগের অঙ্কে কি বলেছে চলো দেখে নিই। 8 দাগের অঙ্কে দেখো, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। তাহলে একটা সংস্থা কি হয়েছে, জাহাজ থেকে 10 দিনে মাল নামানোর বরাত পেয়েছে। এবার সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। তাহলে কি 280 জন 3 দিনে 1/4 কাজ করতে পেরেছে। এরপর আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করতে হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে বলেছে আরো কতজন লোক, তাহলে সময় মতো মানে কি, এই 10 দিনের মধ্যেই, তাহলে 3 তো অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। তাহলে বাকি কদিন আছে, বাকি 7 দিন। তাহলে ওই 7 দিনের মধ্যে বাকি অংশ মানে 1/4 কাজ হয়েছে, এবার বাকি অংশ কত, 3/4। তাহলে 3/4 সম্পূর্ণ করতে তাহলে আরো এক্সট্রা কত লোক লাগাতে হবে সেটা কি চেয়েছে, এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি লিখবো, দেখো যে প্রথমে লিখবো দিন সংখ্যা। দিন সংখ্যায় দেখো 3 দিনে কাজ করেছে। এবার তারপরে কি লিখবো, কাজের পরিমাণ। ব্র্যাকেটে কি, অংশ। দেখো 1/4। তারপর দেখো দিন কি, লোক সংখ্যা। ব্র্যাকেটে জন। দেখো কাজের পরিমাণ 1/4, কতজন লোক লাগছিল, 280 জন। এরপর দেখো তাহলে বাকি কতদিন আছে, 10 থেকে 3 বিয়োগ দিই, বাকি 7 দিন। এবার কাজের পরিমাণ কত, টোটাল কাজ কি, 1 অংশ থেকে 1/4 বাদ দিলে আমরা কি পাবো, দেখো 3/4। এবার আমাদের কি করেছে, জন সংখ্যার লোক সংখ্যাটা জানতে চেয়েছে। এরপর দেখো
আমরা তাহলে একটা একটা করে করব। প্রথমে এটা এটা মনে মনে বাদ দেব, এই দুটোকে নিয়ে করব। দেখো দিন সংখ্যা 3 দিনে কতজন লোক রাখছিল? 280 জন। এবার দিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লোক কি হবে? কমে যাবে। কম লোক, একটা একটা ধরো কাজ আছে, সেই কাজটা আমাদের কমপ্লিট করতে 3 দিন দিয়েছে, কিছু পরিমাণ লোক দিয়েছে। এবার ওই কিছু পরিমাণ লোকে 3 দিনে ওই কাজটা কমপ্লিট করে ফেলতে। এবার কি করেছে? দিনটা বাড়িয়ে দিয়েছে। তাহলে কি হবে? কম লোক দিলেই ওই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা কি দেখো, দিন সংখ্যা বাড়লে কি লিখবো? দিন সংখ্যা বাড়লে সংখ্যা বাড়লে কি হবে? লোক সংখ্যা কমবে। তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, এটাকে চাপা দিয়ে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। দেখো কাজের পরিমাণ কি আছে? 1/4 অংশ ছিল, তার জন্য কত লোক লাগতো? 280 জন। এরপর কাজের পরিমাণ বেড়ে গেছে, তাহলে কি হবে? আরো বেশি লোক লাগতে হবে কাজটা কমপ্লিট করার জন্য। 3/4 লোক, 3/4 পরিমাণ, তাহলে আরো বেশি লোক রাখবে। তাহলে কি হবে? কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে। তাই এটি সরল সম্পর্ক। তাহলে অতএব লোক সংখ্যা সমান দেখো কি পাচ্ছি? প্রথমে 280 গুণিত কি আছে দেখো, প্রথমটা কি? ব্যস্ত সম্পর্ক, তাই যেমন আছে তেমনই বসিয়ে দেব ওপর নিচে। আবার পরেরটা কি? সরল সম্পর্ক, তাহলে নিচেরটা ওপরে যাবে আর ওপরেরটা নিচে আসবে। এরপর দেখো সুবিধার জন্য আমরা এটা ওপর নিচে করে নিচ্ছি। 3/7 এরকম, এই ওপর নিচে যেমন আছে তেমন ওপরটা উপরে লিখবো, নিচেটা নিচে লিখবো। আর এই নিচটা উপরে পাঠিয়ে দেবো, আর এর উপরের যেটা আছে উপরেই থাকবে, এই নিচেই থাকবে, এটাকে উপরে পাঠিয়ে দেবো। দেখো 4 4 কেটে গেল, 7 দিয়ে যদি কাটি 4 7 28 শূন্য। তাহলে কি পাচ্ছি দেখো? 3 3 9, 4 9 36, 360 জন। তাহলে কি লিখবো? অতএব আরো বলেছে তো, মানে আগে কতজন ছিল? 280 জন, আবার এক্সট্রা এটা টোটাল করতে 360 জন লাগছে, তাহলে আরো কত বেশি লাগছে 280 থেকে? তাহলে এটা বিয়োগ করে যেটা হবে সেটা 360 বিয়োগ 280 সমান কি পাচ্ছি দেখো? 0 8। আরো 80 জন কি লোক নিয়োগ করতে হবে। লোক নিয়োগ করতে হবে। দেখো তাহলে আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 9 দাগের অঙ্কে কি বলেছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার কি বলেছে? 2.1/4 গুণ। তাহলে একটা হস্তচালিত তাঁত আছে আর একটা যন্ত্রচালিত তাঁত আছে। কি বলেছে? একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের কত গুণ? 2.1/4 গুণ।
এরপর কি বলেছে দেখো, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে কি 12টা হস্তচালিত তাঁত কি করে 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। এরপর 270 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। প্রথমে আগে এটা আমরা কি করব দেখো, এটা আগে হস্তচালিত তাঁত দিয়েই বের করব, বের করে তারপর ওই এত যে গুণ দেয়া আছে সেখান থেকে আমরা কি করব, যন্ত্রচালিত তাঁতের পরিমাণটা বের করে নেব। তাহলে প্রথমে আগে চলো কি লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে দেখো এখানে কি লিখবো দেখো, হস্তচালিত তাঁত, আর এরপর কি লিখবো দেখো, দিন সংখ্যা না কাপড়ের দৈর্ঘ্য, ব্র্যাকেটে মিটার, তারপর কি লিখবো দেখো, দিন সংখ্যা, দেখো কটা হস্তচালিত তাঁত আছে, 12টা। এবার কত মিটার কাপড় করে, 1080, আর কতদিন সময় নেয়, 18 দিন। আর এখানে আছে কত, 15 দিনে 2700 মিটার কাপড়। এবার কটা হস্তচালিত তাঁতের আগে লাগে সেটা আমরা আগে বের করব, আগে এটা বের করি। দেখো প্রথমে কি দিনের সাথে হস্তচালিত তাঁতের সম্পর্ক আমরা বের করব। দেখো যদি দিনের পরিমাণ এখানে কি হচ্ছে, 18 দিনে কতটা হস্তচালিত তাঁত লাগতো, 18 দিনে কমপ্লিট করতে 12টা। আর এখানে দেখো কটা হচ্ছে, 15 দিন। 15 দিন হলে কি হচ্ছে, আরো আরো বেশি আমার হস্তচালিত তাঁতের প্রয়োজন। তো কারণ দেখো দিন সংখ্যা তো কমে যাচ্ছে, তাহলে কম দিনের মধ্যে যদি আমাকে কাজটা কমপ্লিট করতে হয় তাহলে আরো বেশি তাঁত চাই। তাহলে কি লিখবো, দিন সংখ্যা কমলে তাঁতের পরিমাণ বাড়বে। তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এখানে কি বলেছে, কাপড়ের পরিমাণ আগে 1080 মিটার কাপড় 12টি তাঁত তৈরি করতো, এবার 2700 মিটার কাপড়, তাহলে আরো বেশি কাপড় তৈরি করতে কি হবে, আরো বেশি তাঁতের প্রয়োজন। তাহলে কি কাপড়ের পরিমাণ বাড়লে তাঁতের পরিমাণ বাড়বে। তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো
আমরা তাহলে এখানে কি বের করব, হস্তচালিত তাঁত। তাহলে অতএব হস্ত চালিত তাঁত সমান 12 গুণিত, দেখো এই সম্পর্কটা কি ব্যস্ত, তাহলে যেমন ওটা উপরে আছে উপরে বসবে, এটা নিচে আছে নিচে বসবে। আর এই সম্পর্কটা দেখো সরল, তাহলে উল্টে যাবে। শূন্য শূন্য কেটে গেল, 3 5 15, 3 9 27, 9 12 108, 3 4 12, 3 6 18, 3 4 12। আর এখানে দেখো এটা শূন্য ছিল, তাহলে এটা শূন্য হবে, এখানে 10 হবে, 5 2 10, 3 2 6, 6 6 36, 36 টি। তাহলে অতএব কি বলেছে দেখো এখানে, যে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এবার আমাদের কি 36টা হস্তচালিত তাঁত লাগবে বলেছে, বের করেছি, কিন্তু আমাদের এখানে কি চেয়েছে, যন্ত্রচালিত তাঁত। তাহলে আমাদের কি বলেছে, একটা হস্তচালিত তাঁতের, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কি, হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1 4 গুণ। তাহলে আমাদের কি করতে হবে, যে এই হস্তচালিত তাঁতের কি বলেছে 2 পূর্ণ 1 4 গুণ। তাহলে এই 36 কে কি করব, 2 পূর্ণ 1 4 মানে কি, 2 2 4, 2 2 4 আর 1 5, 5 4, তাহলে 36 এই 4 2 8, 4 2 8 আর 1 9 হবে, 9 এর 4। তাহলে আমরা কি করব, 36 ভাজিত 9 এর 4, তাহলে 36 ভাজিত 9 এর 4 হবে। দেখো এটাকে আমরা পরিষ্কার করে করি, চলো দেখো। তাহলে অতএব কি লিখবো, যন্ত্রচালিত তাঁত লাগবে সমান কি, 36 ভাজিত 2 পূর্ণ 1 4 টি সমান 36 ভাজিত 2 পূর্ণ 1 4 মানে হচ্ছে 9 4। তাহলে এটাকে হিসেব করলে দেখো কি বেরোবে, এখানে করে দিচ্ছি 36 গুণিত 4 এর 9, 4 4 16, তাহলে 16 টি। দেখো তাহলে আমাদের কটা লাগবে, 16টি। কমপ্লিট। দেখো আমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 10 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 দাগের অঙ্কে কি বলেছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। তাহলে কি বলেছে, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। এবার সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে এবার কি হয়েছে, অর্ধেক জমি, তা অর্ধেক মানে কি 1200, এটা 2400 আছে, তো 2400 অর্ধেক কত, 1200 জমি কত দিনে হচ্ছে, 30 দিনে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। আগে আমরা কি কৃষক দিয়ে বের করি, তারপর ট্রাক্টর দিয়ে বের করব। তাহলে প্রথমে কি লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি লিখবো, কৃষক।
তারপর জমি, ব্র্যাকেটে বিঘা, তারপর দিন সংখ্যা, কৃষক কি আছে 25 জন কৃষক, জমি কত আছে 2400 বিঘা, জমি কত দিনে চাষ করে দেখো 36 দিনে। এরপর কি চেয়েছে অর্ধেক জমি, অর্ধেক মানে কত 2400 ভাজিত 2 সমান 1200, কত দিনে করছে 30 দিনে। কি করছে একটা ট্রাক্টর করছে, ট্রাক্টর, তাহলে কতজন ট্রাক্টরের বদলে আমরা কি করব যাকে কৃষকটা বের করে নি, কতজন কৃষক ওই পরিমাণ ওই ট্রাক্টর যে দিনে করছে যত পরিমাণ জমি সেইটাকে কৃষক কত দিনে করে, কতজন কৃষক লাগে সেটাকে বের করে নি। তাহলে প্রথমে দেখো দিনের সাথে কৃষকের সম্পর্ক, দেখো 36 দিনে 25 একটা জমি কমপ্লিট করতে কি লাগছে 25 জন কৃষকের প্রয়োজন হচ্ছে। এবার দিনটা সেখানে কমে যাচ্ছে, তাহলে কি হবে আমাকে কমপ্লিট করতে আরো বেশি কৃষক নিয়োগ করতে হবে। তাহলে কি দিন সংখ্যা কমলে কৃষকের পরিমাণ বাড়বে। তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো জমির পরিমাণ কমলে তাহলে কি হবে, যদি কৃষক 25 জন কৃষক এই 2400 বিঘা জমি 25 জন কৃষক চাষ করতে পারে, এবার ওর থেকে কম পরিমাণ জমি তাহলে কম কৃষকের প্রয়োজন হবে চাষ করতে। দেখো 2400 বিঘা জমি চাষ করতে 25 জন কৃষকের প্রয়োজন, তাহলে কম পরিমাণ জমি চাষ করতে 2200 বিঘা জমি চাষ করতে তাহলে কম পরিমাণ কৃষকের প্রয়োজন। তাহলে কি হবে জমির পরিমাণ কমলে কৃষকের সংখ্যা, এটা কৃষকের পরিমাণ নয় কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা কমবে। তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো এবার সম্পর্কগুলো সরল আর ব্যস্ত হয়েছে, এরপর আমাদের কি বের করতে হবে কৃষক, অর্থাৎ কৃষক সংখ্যা সমান দেখো 25 গুণিত প্রথমটা কি আছে এটা আছে কি ব্যস্ত, তাহলে আমরা প্রথমে ব্যস্ত থাকলে যেমন থাকবে তেমন হবে, তারপর এটা সরল আছে তাহলে উল্টে যাবে। তিন চারে 12, 3 দশে 30, 2 দুয়ে 4, 5 দুয়ে 10, 5 5-এ 25, তাহলে কি পাচ্ছি দেখো 5 দুয়ে 10, 10 জন। তাহলে দেখো 10 জন কৃষক, আগে কতজন 10 জন কৃষক কি হচ্ছে এই 12 মানে 1200 বিঘা জমি 30 দিনে কি করতে পারে যে কাজ করতে পারে। তাহলে একটা ট্রাক্টর সমান একটা ট্রাক্টর মানে যে বোঝো এটা যে কটা ট্রাক্টর লাগিয়েছিল, যে একটি ট্রাক্টর সমান কি কতজন কৃষকের সমান
তাহলে 10টা কৃষকের সমান। তাহলে কৃষকের এখানে কি বলছে, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে দেখো একটা ট্রাক্টর লাগাতে সেখানে কি হচ্ছে, 10 জন কৃষকের সমান হচ্ছে। তাহলে কি লিখবো এখানে, দেখো যে একটি ট্রাক্টর সমান একটি ট্রাক্টর এর ক্ষমতা কি 10 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। 10 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। দেখো তোমাদের 10-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 11-র দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 11-র দাগের অঙ্কে কি বলেছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। তাহলে কলকাতা থেকে কোচিন যেতে কতদিন সময় লাগে, 25 দিন। জাহাজটি 36 জন নাবিক সহ প্রত্যেকটি নাবিকের জন্য প্রতিদিন কত গ্রাম করে আছে, 850 গ্রাম করে খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। তাহলে কি হলো, একটা ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করেছে। তাহলে আগে 25 জন ছিল, আর এখন তাহলে জাহাজে কতজন হচ্ছে, 25 আর 15, তাহলে 40 জন হয়ে গেল। আর জাহাজটির গতিবেগ কি করে দিল, বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে কি করলো, 10 দিনে পৌঁছে গেল। আর প্রথমে কি যে 25 দিন সময় ছিল আর 13 দিন অলরেডি হয়ে গেছে, সেটা সেই জায়গায় বাড়িয়ে দিয়ে কদিনে করে দিল, 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রত্যেকদিন কতটা পরিমাণ খাবার খেলো, ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে যে পরিমাণ খাবার এই যে 13 দিন যাওয়ার পর যে পরিমাণ খাবার বেঁচে ছিল, সেই পরিমাণ খাবার কি এই বাকি 25 প্লাস 15 40 জনের চালাতে হবে। এই 36 প্লাস 15 51 জনের চালাতে হবে। তাহলে 51 জনের চালাতে হলে তাহলে কত 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 মানে কতটা পরিমাণ খাবার খাবে সেটা হিসেব করতে হবে। তাহলে কি লিখি, চলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রথমে কি লিখবো, দেখো নাবিক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপর কি লিখবো, দেখো দিন সংখ্যা, তারপর লিখবো খাবারের পরিমাণ, কতজন নাবিক ছিল, 36 জন নাবিক। কত দিনে, দেখো প্রথমে 13 দিন, 13 দিনে আর কত গ্রাম করে খাবার ছিল, 850 গ্রাম। মোট 25 দিন, তো প্রথম কতদিন খেয়েছে, 13 দিনে কত গ্রাম করে খেয়েছে, 850 গ্রাম করে। এরপর দেখো আবার কি 15 দিন পর আরো 15 জন এই নাবিকের সাথে যুক্ত হলো। তাহলে 36 প্লাস 15 কি পাচ্ছি, দেখো 51 জন। এরপর দিন সংখ্যা কত, দেখো টোটাল 25 দিনেই আমাকে কমপ্লিট করতে হবে, জাহাজটাকে পৌঁছতে হবে। তাহলে কি হলো, 25 বিয়োগ
13, তাহলে বাকি কতদিন পড়ে আছে? 12 দিন। এরপর কত গ্রাম করে খাবার খেলো সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে দেখো, এরপর আমরা কি করব, সম্পর্কগুলো বের করব। প্রথমে কি আছে, 36 জন নাবিকের 150 গ্রাম করে খাবার খেত। এবার নাবিক বাড়লে কি তারা কি 150 গ্রাম করে খাবে? তাহলে ওই পরিমাণ খাবারটা থাকলে তারা কম কম করে খাবে অনেকদিন চালানোর জন্য। বেশি লোক যদি বেড়ে যায় সেদিকে খাবারের পরিমাণটাও তো তাদের কমে যাবে। তাহলে কি হবে, এখানে নাবিক সংখ্যা বাড়লে, কারণ ওই খাবারটাই তো তাদেরকে চালাতে হবে বেশি দিন, তাহলে নাবিক সংখ্যা বাড়লে একই দিন, নাবিক সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে। তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, দিন সংখ্যার সাথে এবার বের করি। দেখো 13 দিনে 850 গ্রাম করে খাবার চলতো। এরপর তাহলে দেখো 13 দিনে 850 গ্রাম খাবারটা চালানো হতো, 850 গ্রাম খাবারটা চালানো হতো 13 দিনে। এরপর তাহলে কি হয়েছে, দিন সংখ্যা কি হয়েছে, কমে এসছে। তাহলে কি করতে হবে, খাবারের পরিমাণটাও আমাকে কি করতে হবে, বাড়বে। দেখো দিন সংখ্যা কমে গেলে কি হবে, খাবারের পরিমাণ বেড়ে যাবে, মানে কম। দেখো যেটা হচ্ছে 13 দিন, তাহলে আমাকে 850, তাহলে 12 দিনে কি করতে হবে, আরো বেশি খাবার। তাহলে কি হবে, দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণ বাড়বে। কেন বাড়ছে দেখো, দেখো 13 দিনে 850 গ্রাম খেতে পারবে এতজন নাবিক, এবার 12 দিন তাহলে কমে যাচ্ছে। তাহলে একটা দিন কমে গেলে কি হবে, ওই একটা দিনের খাবারটা তাহলে আরেকটু বেশি পরিমাণে অন্য দিনগুলো খেয়ে নেবে, তাহলে কি খাবারের পরিমাণ বাড়বে। তাই এটি কি হলো, কমলে বাড়ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। এরপর চলো, অতএব কি খাবারের পরিমাণ সমান 850 গুণিত, প্রথমটা কি আছে, দুটোই ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমন বসিয়ে দেবো। দেখো 12 দিয়ে কাটলে 3 12 36, 13 দিয়ে দেখো 3 দিয়ে কাটছি, তাহলে কি হচ্ছে, 3 একে 3, 3 7 21, 7 7 5 100, এই 7 5 85, এই 17 5 85, 0। দেখো এই 3টা, এই 13টা দেখো কাটা যাচ্ছে না, 13টা থেকে যাচ্ছে, 5 13 65, তাহলে কত, 650 50 কি হবে, গ্রাম। তাহলে 650 গ্রাম। তাহলে অতএব কি লিখবো, যে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাবে। অর্থাৎ প্রতিদিন 650 গ্রাম করে খাবার খেলে, প্রতিদিন 650 গ্রাম করে খাবার খেতে হবে। দেখো আমাদের 11 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 12 দাগের অঙ্কে যাওয়া যাক।
দেখো 12 দাগের অঙ্কে কি বলেছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। তাহলে আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো। 36 জন ছিল, এবার আরো 6 জন যুক্ত হলো, তাহলে কত হলো, 42 জন। তাহলে কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়ালো। তাহলে আগে কত ঘন্টা করে করতো, 6 ঘন্টা, এখন আরো 2 ঘন্টা হলে তাহলে 8 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে প্রথমে কি লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রথমে কি লিখবো, দেখো লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, এরপর কি লিখবো, দেখো সময়, ব্র্যাকেটে ঘন্টা লিখছি, কেন লিখছি বলছি। দেখো এরপর কি, রাস্তার পরিমাণ, ব্র্যাকেটে মিটার, দেখো কতজন লোক সংখ্যা, 36 জন লোক। এবার সময়টা দেখো কত লাগছে, প্রতিদিন 8 ঘন্টা করে, এই 6 ঘন্টা করে 8 দিন, তাহলে একদিনে যদি 6 ঘন্টা করে তাহলে 8 দিনে টোটাল কত ঘন্টা, 6 48 ঘন্টা করে, তাহলে কত মিটার কাজ করছে, 120 মিটার। এরপর দেখো আরো 6 জন, তাহলে 6 যোগ করলে আমরা কি পাচ্ছি, দেখো 42 জন টোটাল। এবার তখন আরো কি 2 ঘন্টা করে এক্সট্রা, তাহলে 6 যোগ 8, 6 যোগ 2 গুণিত কদিন, 9 দিন সমান 8, 8 9 72 ঘন্টা। দেখো 72 ঘন্টা, তাহলে কত মিটার রাস্তা তৈরি করবে। এরপর দেখো এটাকে আমরা চাপা দিয়ে এই দুটোর মধ্যে সম্পর্ক করব। দেখো 36 জন লোক 120 মিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে লোক সংখ্যা বাড়লে আরো বেশি তৈরি করবে রাস্তা। তাহলে কি লিখবো, লোক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তাই এটি সরল সম্পর্ক। এরপর দেখো এটার মধ্যে দেখো সময় কি হচ্ছে, বাড়লে কি হবে, সময় বাড়লে রাস্তার কি হবে, তাড়াতাড়ি রাস্তাও আরো বাড়বে, তাহলে ওটাও সরল সম্পর্ক। তাহলে কি, সময় বাড়লে রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে এটাও কি সরল সম্পর্ক। তাহলে দেখো অতএব কি, রাস্তার পরিমাণ সমান দেখো দুটোই যেহেতু সরল তাহলে উল্টে যাবে দুটোই। ছটে 48, 6 সাথে 42, 8 9 72, 4 9 36, 3 4 12, 3 সাথে কত হচ্ছে 21, তাহলে 210। তাহলে কি কত পরিমাণ রাস্তা তৈরি করবে,
120 এই 210 মিটার রাস্তা তৈরি করবে। দেখো তোমাদের 12 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 13 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 13 অঙ্কে কি বলেছে, 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটা পুকুর প্রতিদিনে 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। এরপর কি বলেছে দেখো, 65 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে তা ওই ত্রৈরাসিক পদ্ধতিতে কি হয়েছে হিসেব করতে বলা হয়েছে। তাহলে চলো প্রথমে কি লিখি, লোক সংখ্যা। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি লিখবো, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, কতজন লোক 250 জন। এরপর কি লিখবো, পুকুর, পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল নয় পুকুরের আয়তন বা পুকুরের পরিমাণ লিখতে পারি। এরপর কি লিখবো দেখো, যে দিন সময়, দেখো 250 জন লোক তাহলে কত মিটার, 50, আয়তন কত 50 গুণিত 35 গুণিত 5.2, আবার সময় কত লাগছে দেখো 18, 10 ঘন্টা কাজ করে 18 দিনে, তাহলে এখানে ঘন্টা লিখি, 18 দিনে টোটাল তাহলে কত ঘন্টা কাজ করছে, টোটাল কত ঘন্টা 10 গুণিত 18 ঘন্টা। এরপর কতজন বলা হয়েছে 300 জন। পুকুরের আয়তন কত 65 গুণিত 40 গুণিত 5.6। এরপর এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে আমাকে ঘন্টাটা দিয়ে দিয়েছে 8 ঘন্টা করে, ওই 8 ঘন্টাটা আমরা পরে বের করব, আগে আমরা এইটা বের করি, এই সময়টা। দেখো এটার সাথে এটার কি সম্পর্ক, এখানে কি বলেছে লোক সংখ্যা, লোক সংখ্যা যদি লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক, দেখো লোক সংখ্যা এখানে যদি বাড়ায় তাহলে সময়টা কি লাগবে কম লাগবে, তাই ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, লোক সংখ্যা বাড়লে সময় কমবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এখানে পুকুরের পরিমাণটা দেখো বাড়ছে, দেখো 50 থেকে 65 হয়েছে, 35 থেকে 40 হয়েছে, 5.2 থেকে 5.6 হচ্ছে, তাহলে পুকুরের আয়তন বাড়লে কি হবে, সময়ও কি বাড়বে। তাহলে পুকুরের আয়তন বাড়লে আয়তন বাড়লে সময় বাড়বে।
তাই এটা কি সরল সম্পর্ক। এরপর দেখো তাহলে আমাদের কি বের করতে হবে, যে সময়, অতএব সময় সমান তাহলে প্রথমে কি লিখবো, 10 গুণিত 18টা এখানে লিখে দিলাম। এরপর দেখো প্রথমে কি আছে, লোক সংখ্যার সাথে কি সম্পর্ক আছে, ব্যস্ত, তাই এটা তাহলে কি যেমন আছে তেমন বসিয়ে দেবো উপর নিচে। আর এটা যেহেতু সরল তাহলে এইটা উপরে বসবে, পরেরটা নিচে বসবে, উপরেরটা নিচে। দশমিক দশমিক কেটে গেল, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 5 13 65, শূন্য শূন্য কাটলো, 5 5 এ 25, 5 6 30, 3 6 18, 5 7 এ 35, 7 8 এ 56, 4 13 52। দেখো এই 13 আর 13 কেটে গেল, তাহলে কি পড়ে আছে, 10 3 8, তাহলে কত, 3 8 এ 24, 240 ঘন্টা। টোটাল কত ঘন্টা লাগছে, 40 ঘন্টা। এবার প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে, তাহলে কতদিন সময় লাগবে, 240 কে 8 দিয়ে ভাগ করবো, অতএব প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 240 ভাজিত 8 সমান 240/8, 3 8 এ 24 সমান 30 দিন লাগবে। দেখো তোমাদের 13 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি বলেছে, নিচের 14 দাগের এর অঙ্কে পারস্পরিক সম্পর্ক লিখে গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। তাহলে দেখো আমরা শুধু এখানে উত্তরটা খুঁজে দিচ্ছি, তোমরা গল্পটা তৈরি করবে। দেখো ক্ষমতাটা কি দেওয়া আছে, 8, 5, অশ্ব ক্ষমতা কত, 5 দেওয়া আছে, সময় লাগছে কত 8, আর কত হচ্ছে 20 ইউনিট খরচ হচ্ছে। আর এখানে ক্ষমতা যদি 3 ইউনিট হয় আর সময় যদি 10 দিন সময় লাগে, তাহলে কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে লিখে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি বলে দিচ্ছি গল্পটা, তোমরা লিখে নাও খাতায়। কি লিখবে, যে 5 অশ্ব ক্ষমতাযুক্ত কোনো যন্ত্র 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। এবার 3 অশ্ব ক্ষমতাযুক্ত কোনো যন্ত্র 10 ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা। এরপর দেখো কি লিখবো, যে 5 অশ্ব ক্ষমতার জন্য কত হচ্ছে 20 ইউনিট, তাহলে 3 অশ্ব ক্ষমতার জন্য কি হবে, কম ইউনিট। তাহলে কি ক্ষমতা কমলে কি বাড়বে, বিদ্যুতের খরচ কমবে। তাহলে এটা কি সরল সম্পর্ক, তাই সরল সম্পর্ক। এবার দেখো কি হচ্ছে এখানে, সময় দেখো 8 ঘন্টায় 20 ইউনিট, 8 ঘন্টা চললে 20 ইউনিট খরচ হচ্ছে। এবার বেশি যদি সময় ধরে চলে তাহলে বেশি ইউনিট খরচ হবে। তাহলে কি সময়
বাড়লে বিদ্যুতের খরচ বাড়বে, তাই সরল সম্পর্ক। এরপর তাহলে কি লিখবো দেখো, বিদ্যুতের খরচ সমান কি হবে দেখো 20 গণিত, দুটোই যেহেতু সরল তাহলে উল্টে যাবে, 5 2 10, 4 5 3 5 15, 15 একক বা ইউনিট আছে এখানে, ইউনিট। তাহলে অতএব 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো কি দেওয়া আছে, ক্ষেত মজুরের সংখ্যা 15 5 10, সময় কি দেওয়া আছে 15 10, তাহলে জমির পরিমাণ কি 18 বিঘা। আমি এখানে গল্পটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও যে 15 জন ক্ষেত মজুর 15 দিন সময়ে 18 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিন সময়ে কত পরিমাণ জমি চাষ করতে পারবে। তাহলে এখানে কি লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রথমে কি করব, ক্ষেত মজুরের সাথে জমির পরিমাণের সম্পর্ক বের করব। দেখো 5 জন ক্ষেত মজুর 18 বিঘা জমি চাষ করতে পারে, এবার ক্ষেত মজুরের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আরো বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। তাহলে কি, ক্ষেত মজুরের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। আবার দেখো তাই কি, এটা তাই সরল সম্পর্ক। আবার দেখো সময় যদি 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, 10 দিনে তাহলে কি হবে, কম বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে কি হবে, সময় কমলে জমির পরিমাণ তাই সরল সম্পর্ক। দেখো তাহলে কি লিখবো, অতএব জমির পরিমাণ সমান কি হবে দেখো 18 গুণিত, যেহেতু দুটোই সরল হয়েছে তাই কি হবে, উল্টে যাবে সংখ্যাগুলো। দেখো 5 দিয়ে 5 2 10, 3 দিয়ে 3 5 15, 3 6 18, 5 2 10, 2 2 4, 4 6 24, 24
বিঘা। তাহলে অতএব কি 24 বিঘা জমি কি হবে চাষ করতে পারবে। দেখো আমাদের 14 বি কমপ্লিট। আজ এই পর্যন্তই তোমাদের 10-এর 10.2 এর পুরো অঙ্ক কমপ্লিট। আচ্ছা পরের দিন তোমরা 10.3 বা পরের অঙ্ক, পরের নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।